দর্শক, আমি এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসেছি। এবার রাজপথ থেকে ভারতের লোকসভায় উঠল বাংলাদেশের সংখ্যালঘু ইস্যু। কি বলছে ভারত সরকার, এই প্রসঙ্গটি নিয়ে কথা বলতে চাই। আমরা গত কয়েকদিন ধরে সংখ্যালঘু ইস্যুতে বাংলাদেশ উত্তপ্ত। বিশেষ করে এই যে চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তারের পর থেকে চট্টগ্রামে চরম উত্তাল দেখলাম। এই চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তার ইস্যুতে ভারতকে উত্তাল দেখলাম। বিশেষ করে আমাদের সবচেয়ে পাশের যে রাজ্যটি পশ্চিমবঙ্গ রাজ্য, যে রাজ্যটি বাংলাদেশের বেশিরভাগ অঞ্চল ঘিরে রয়েছে, তো সেই রাজ্যটিতে বিশেষ কলকাতা শহরে বাংলাদেশ নিয়ে প্রতিবাদ হতে দেখলাম, মিছিল হতে দেখলাম। বিজেপির নেতারা কলকাতার রাস্তায় আন্দোলনে নেমেছিলেন এবং ভবিষ্যতে সামনের দিনগুলোতে আরও নানা কর্মসূচি পালন করবার হুমকি দিয়েছেন, বর্ডার অবরোধ করবার হুমকি দিয়েছেন। এবং ভারত থেকে বাংলাদেশে পণ্য আসাও এক প্রকার কমে গেছে, এক প্রকার বন্ধের মতো অবস্থা। পশ্চিমবঙ্গ রাজ্যসভার বিরোধী দলীয় নেতা শুভেন্দু অধিকারী বলেছেন যে সকল ধরনের ভিসা বন্ধ করতে হবে। ভিসা এক প্রকার কার্যত বন্ধই রয়েছে, শুধুমাত্র মেডিকেল ভিসা এবং স্টুডেন্ট ভিসাটি চালু আছে। তিনি মেডিকেল ভিসাও বন্ধ করার কথা বলেছেন। এমন উদাহরণও দিয়েছেন যে তোমরা চিকিৎসার জন্য করাচিতে যাও, লাহোরে যাও, ভারতে এসো না। এই যখন অবস্থা, তখন বৃহস্পতিবার ভারতের লোকসভায় বাংলাদেশের সংখ্যালঘু ইস্যুটি উঠল। সংসদ সদস্যরা প্রশ্ন করেছেন, ভারতীয় পার্লামেন্টের নিম্নকক্ষ লোকসভায় আলোচিত হয়েছে বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের বিরুদ্ধে সহিংসতা, ভাঙচুর ও মানবাধিকার লঙ্ঘনের বিষয়টি। গতকাল বৃহস্পতিবার লোকসভা অধিবেশনে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কীর্তি বর্ধন সিং বাংলাদেশ ইস্যুতে ভাষণ দেন। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে, বাংলাদেশে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের বিরুদ্ধে সহিংসতা ও ভাঙচুরের ঘটনা বৃদ্ধি পাওয়ায় মানবাধিকার লঙ্ঘন বিষয়ে উদ্বেগ প্রকাশ করে ভারতের পার্লামেন্টে প্রশ্ন তোলা হয়েছে। প্রশ্নগুলোর মধ্যে ছিল বাংলাদেশে হিন্দু মন্দির এবং দেব দেবীর অবমাননা ও মূর্তি ক্ষতিগ্রস্ত হওয়ার ঘটনা বৃদ্ধি পেয়েছে কিনা, এবং ভারত সরকার কি এ বিষয়ে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে আলোচনা করেছে। এছাড়া বাংলাদেশ সরকারের প্রতিক্রিয়া কেমন এবং এমন ঘটনা বন্ধে ঢাকা কি পদক্ষেপ নিয়েছে তা নিয়েও ব্যাখ্যা চাওয়া হয়। বাংলাদেশের হিন্দু সংখ্যালঘুদের ওপর হামলার বিষয়ে ভারতের পররাষ্ট্র প্রতিমন্ত্রী কীর্তি বর্ধন সিং লোকসভা সদস্যদের বলেন, গত কয়েক মাসে বাংলাদেশে হিন্দু মন্দির এবং দেবদেবীর অবমাননা ও ক্ষতিগ্রস্ত হওয়ার বেশ কয়েকটি ঘটনার খবর পাওয়া গেছে। ঢাকার তাঁতীবাজারে একটি পূজা মণ্ডপে হামলা, 2024 সালের দুর্গাপূজার সময় সাতক্ষীরার যশোরেশ্বরী কালী মন্দিরে চুরির ঘটনা সহ এ ধরনের ঘটনার বিষয়ে ভারত সরকার উদ্বেগ প্রকাশ করেছে। ভারত সরকার বাংলাদেশ সরকারকে হিন্দু ও অন্যান্য সংখ্যালঘুদের এবং তাদের উপাসনালয়ের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছে। লোকসভা সদস্যদের প্রশ্নের জবাবে কীর্তি বর্ধন সিং বলেন, বাংলাদেশের সব নাগরিকের, বিশেষত সংখ্যালঘুদের জীবন ও স্বাধীনতা রক্ষার মূল দায়িত্ব বাংলাদেশ সরকারের ওপরই বর্তায়। এদিকে বাংলাদেশে সাম্প্রতিক সময়ে চলমান ঘটনা প্রবাহ বা পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘের স্থানীয় শীর্ষ নেতৃত্বের সাথে কথা বলেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি এই ঘটনায় তিনি উদ্বেগও প্রকাশ করেছেন, তবে বলেছেন এ বিষয়ে পশ্চিমবঙ্গেও ভারতের কেন্দ্র সরকারের নীতিমালায় মেনে চলবে। গতকাল বৃহস্পতিবার পশ্চিমবঙ্গ বিধানসভায় বক্তৃতা দিতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিবেশী বাংলাদেশে চলমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তবে এ বিষয়টি অন্য একটি দেশের সাথে সম্পর্কিত হওয়ায় তিনি এ নিয়ে মন্তব্য করতে চান না বলে স্পষ্ট করে জানিয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায় ব্যাখ্যা করেন, এই বিষয়টি কেন্দ্রীয় সরকারের দেখার বিষয় এবং তার রাজ্য কেন্দ্র সরকারের সিদ্ধান্ত মেনে চলবে। তিনি বলেন, বাংলাদেশ একটি ভিন্ন দেশ, ভারতের সরকার এটি দেখবে
এটি আমাদের এখতিয়ারের মধ্যে পড়ে না। আমাদের এ নিয়ে কথা বলা বা হস্তক্ষেপ করা উচিত নয়। যদিও আমরা মনে মনে দুঃখিত হই, তবু আমরা কেন্দ্রের নির্ধারিত নীতিগুলো অনুসরণ করব। অর্থাৎ ভারতের রাজ্যসভার সংসদে এবং লোকসভার সংসদে দুই কক্ষেই বাংলাদেশের সংখ্যালঘু ইস্যুটি আলোচিত হয়েছে। আর মমতা বন্দ্যোপাধ্যায় যেটি বলেছেন যে যেহেতু বাংলাদেশ একটি ভিন্ন দেশ, আমরা কেন্দ্রের নীতিমালা ফলো করব। আসলে পররাষ্ট্র নীতির ক্ষেত্রে, যে কোনো দেশের পররাষ্ট্র নীতির ক্ষেত্রে এটি কিন্তু রাজ্য সরকারের এখতিয়ারভুক্ত নয়, এটি কেন্দ্রীয় সরকারের এখতিয়ারভুক্ত বিষয়। কাজেই মমতা ব্যানার্জি যথার্থই বলেছেন যে কেন্দ্র যে সিদ্ধান্ত নেবে আমরা সেই সিদ্ধান্ত নিব। বিষয়টি এমন যে এটি রাজপথে প্রতিবাদ হচ্ছিল, বিশেষ করে পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায়। সেটি এখন রাজপথ থেকে রাজ্যসভা এবং লোকসভায় উঠে গেল। আসলে যেটি মনে হচ্ছে যে ভারত বাংলাদেশ সম্পর্কটি এই যে নানা সমীকরণে জটিল থেকে জটিলতর হচ্ছে, এর শেষ কোথায় আমরা জানি না। আমরা চাই যে পাশাপাশি দুটো দেশ, একদম পাশাপাশি দুটো দেশ বসবাস করি। যদি চারপাশ দিয়ে ঘিরে দেখি আমার চারপাশে ভারত, সেই ভারতের সাথে আমাদেরও বাজে সম্পর্কে যাবার কোনো উচিত না। আমাদের জনগণের বুঝতে হবে, আমাদের সরকারের বুঝতে হবে। তেমনি প্রতিবেশী দেশ ভারত, তাদেরও উচিত আমাদের প্রতি কঠোর না হওয়া। কঠোর আসলে তাদেরকে কঠোরতায় আমরা দেখিনি। বাংলাদেশ পরিস্থিতির কারণেই তারা উত্তপ্ত হচ্ছে, তারা কঠোর হচ্ছে। এই যে দেখুন মমতা ব্যানার্জি কত চমৎকার, আমাদের সবচেয়ে পাশের যে রাজ্যটি বাংলা এবং বাংলা ভাষাভাষী মানুষ সেখানে বসবাস করে, তিনি কিন্তু এ বিষয়ে কোনো মন্তব্য করতেও রাজি নয়। কতটা সহনশীলতা হলে এটি হতে পারে, তিনি কেন্দ্রের উপর ছেড়ে দিয়েছেন। কাজে আমাদেরকেও সহনশীল হতে হবে এবং এই যে সম্পর্কের পারদ যে নিচে নামছে, এই নিচে নামাটি বন্ধ করতে হবে। দু দেশের স্বার্থেই আমাদের ভারত বাংলাদেশ সম্পর্কটি ভালো হওয়া উচিত। এই মুহূর্তে এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ কাদির অ্যান্ড দ্য লিজেন্ডস ইউটিউব চ্যানেল এবং লাইক, কমেন্ট, শেয়ার করে সাথে থাকুন।